বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে দেখো চলে আসলাম আজকে আবার। আর এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ। সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। আর দেখো, আজকে এই ঘরটা পরিষ্কার করতে চলে আসছে। আমি বুঝি না আমার শ্বশুরমশাই কী সমস্যা, এর মাথায় সমস্যা আছে নাকি আল্লাহ পাকি ভালো জানে। বিছানার চাদর এলোমেলো হওয়া এক জিনিস, বিছানার চাদর উঠে একদম ওই পাশে, মানে যে পাশটা গোজা থাকে একদম শক্ত করে সেই পাশটায় থাকে বেশি, আর যেখানে ঝুলনো থাকে সেখানে থাকে একদম ছোট হয়ে। কিভাবে এই জিনিসটা হয় যে যে দেখো আজকে পেরে দিলাম, আর পারার আগে তোমরা তো অবশ্যই দেখতে পাইছো কেমন ছিল। এই পেরে দিয়ে গেছি না, এক রাত্রে ঘুমাবে ওই যে পাশে জমা করা থাকে সেই পাশ, মানে কোনোভাবে ওই পাশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঝুলে আসলে এই পাশে ঝুলে পড়ে যাওয়ার কথা, কিন্তু তা না, উল্টো কাজ করে ফেলে। আল্লাহ জানে। এই মানে কি বলবো তোমাদের, ভীষণ জ্বালাতন করে, এত জ্বালাতন আমার মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে ইদানিং। তো যাই হোক, চলো সম্পূর্ণ ভিডিওটা খুবই সুন্দর করে তোমাদের জন্য করেছে। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আজকে দুবার বললাম। তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম আবার এই রুমটা পরিষ্কার করতে। এই রুমটাও কি ভালোই এলোমেলো ছিল, কারণ মেয়েরা দুপুরবেলা এসিটা দিয়ে এই রুমেই থাকে বেশিরভাগ সময়টা। তো সে কারণে এই ঘরটাও এখন মানে গরম পড়ার পর থেকে ভালোই এলোমেলো হয়ে থাকে। তো এ কারণে হচ্ছে তোমার আবার এই ঘরটাও ঝাড়তে আসলাম। আর এই বিছানার চাদরগুলো কিন্তু আমার 2 দিন আগেই ধোয়া, মানে ধুয়ে আবার এগুলোই পারছি। তো এই কারণে মনে হচ্ছে যে কতদিন আগের চাদর পাড়া, তারপরে এখনও ওই অবস্থায় আছে। আসলে তা না, কিন্তু ধোয়ার পরে আবার এগুলোই পেরে দিলাম। কেউ ওইরকম থাকা হয় না, শুধু দুপুরবেলা কয়েকটা ঘন্টা থাকা হয়, সে কারণে আর মন চাইলো না যে চাদরগুলো চেঞ্জ করে দিই। আর দেখো, এই সোফাটার উপরে আমার ছোট মেয়ে শুয়েছিল, সে কারণে এলোমেলোটা বেশি হয়েছিল। তো সেই কারণেই আবার তোমার সুন্দর করে আবার এই সোফাটাও গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম দেখো কি করতে, ঘর ঝাড়ু দিতে। আমি নিজে দেখি, মানে নিজে ভয়েস দিতে যা দেখতেছি, অথচ নিজেই ভুলে যেতেছি কি করতে। আর এখানে না ফ্ল্যাশটা অন হয়ে ছিল ক্যামেরার, যেহেতু নর্মাল ক্যামেরা থেকে আমার ভিডিও করা, ফ্ল্যাশ দিয়ে এত রাত না, দিনের বেলায় কেমন করে যে ফ্ল্যাশটা অন হয়ে আসছিল, সে কারণে দেখো বেশি আলো পড়ে ভিডিওটা কেমন এইটুকু জায়গায় একদম বিচ্ছিরি হয়ে গেছে। আমি ঝাড়ু দেওয়ার পরে যখন ফোনটা মানে আবার দেখতে আসছি তখন দেখলাম। আর এই যে দেখো, ফ্ল্যাশটা অফ করার পরে কত সুন্দর লাগতেছে দেখতে। তো যাই হোক, ঘরের সব কাজই শেষ, এখন উঠোনটা ঝাড়ু দিব। উঠোনটা ঝাড়ু দিয়ে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে যাব। আর আজকে না রান্নাবাড়ি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে বললে ভুল হবে, আজ কয়েকদিন হলে তো তোমাদের সঙ্গে রান্নাবাড়ি মানে সব কাজ শেয়ার করতে পারতেছি না, যতটা পারতেছি ততটাই শেয়ার করতেছি। তো যাই হোক, খুবই ভালো লাগলো যে মানে দ্রুত আজকে কাজটা শেষ হয়ে গেছে। বুঝলাম না, আজকের কাজগুলো খুবই দ্রুত শেষ হয়ে গেল, খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। এখন হচ্ছে রান্নাবাড়ি করব, রান্না কিন্তু শেষ হয়নি, রান্না করব খুবই সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। তো যাই হোক, সেটা আর তোমাদের সঙ্গে আর শেয়ার করি নাই ওই আজকে। তো এখন হচ্ছে জামা কাপড় যেগুলো শুকনো আছে সেগুলো উঠাই নিয়ে যাবো, আর যেগুলো ভেজা আছে সেগুলো কিন্তু রেখেই দিব। এই যে ভেজাগুলো দেখো এদিকে সরিয়ে নিয়ে এসে রাখা হইতেছে। তারপরে আবার দেখো উঠাইও ফেললাম, কেন যে কি জানি, কি কচুর মাথা কি বলি আর কি হয়, হয়তো বা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল সে কারণে উঠাইলাম, যদিও আমার মনে নেই, ভুলে গেছি।